হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা কদরের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে আমি কোরআন মাজিদকে নাজিল করেছি কদরের রাত্রিতে। দেখেন পারে এই কোরআন মাজিদ সম্পর্কে আমার পুরো ভিডিওটাই হচ্ছে কোরআন মাজিদ সম্পর্কে সত্য প্রকাশ করা, এটাই আমার দায়িত্ব। তা দেখেন ভাইরা, এই যে কোরআন মাজিদ এটা আল্লাহ তাআলার কিতাব, এটা কখনো মানুষের রচিত কিতাব নয়। হয়তো বিভিন্ন ক্লাসে উঠতে গেলে বিভিন্ন ধরনের বই আছে, কিতাব আছে, বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট আছে। হয়তো এটা আপনি গ্রহণ করলেন আর একটা নাও করতে পারেন, এটা আপনার বিষয়। কিন্তু যখনই আপনি ইমানদার দাবি করবেন, যখনই বলবেন যে আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই আপনাকে এই কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারণ কিতাব যদি আপনি না মানেন, কোরআন মাজিদকে যদি আপনি না মানেন, তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। শুধু একটি আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। কারণ এই কোরআন মাজিদ, এই কিতাব, এটা কোনো সাধারণ মানুষের লেখা না, এটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার লেখা। আল্লাহ তাআলা কোরআন মাজিদকে সর্বপ্রথম নাজিল করে রাখলেন লাহে মাহফুজে, পর্যায়ক্রমে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলের কলবের পরে এই কোরআন মাজিদ অবতীর্ণ করেছিল। এ সম্পর্কে আমার অনেক ভিডিও আছে। তাহলে এই কোরআন মাজিদের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে, এই কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। একজন মানুষ যখন ইমানদার দাবি করবে, সাথে সাথে কোরআন মাজিদের প্রতিও বিশেষ পর্যায়ের ইমান তাকে নিয়ে আসতে হবে।